100 কেজি লেহেঙ্গা পরিয়ে আজকে একজন রাশিয়ান ব্রাইডকে আমি সাজাতে এসেছি, তাও কিনা আবার এই সন্ধেবেলায়। আর এই যে এখানে আমার ব্রাইড আমাকে নিতে চলে এসেছে, আমার রাশিয়ান ব্রাইড। তার আগে শুনি ব্রাইড কিরকম লুক চাই। এটাও সাজিয়েছিলাম এরকম টাইপের লুক চাইছো? একদম নিউড চাইছি, মানে আমি ডার্ক চাইছি না, একদমই নিউড চাইছো, লিপস্টিকও নিউড। আচ্ছা, আমার ব্রাইডকে একদম পুতুলের মতো দেখতে না? আমার এই মিষ্টি পুতুলের মতো ব্রাইডটাকে রাশিয়ান ব্রাইড বলার কারণটা তোমাদেরকে লাস্টে আমি বলবো। ডেটটা ছিল 19শে অক্টোবর আর আমার লোকেশন ছিল রামপুরহাট। ব্রাইড আমাকে একটু সন্ধ্যে আসতে বলেছিল, সেই কারণে আমি ব্রাইডের টাইম মতোই ব্রাইডের লোকেশনে পৌঁছে যাই। আর সত্যি কথা বলতে সেদিন মেকআপ করতে আমার প্রচন্ড প্রবলেম হয়েছিল, কারণ ব্রাইডের বাড়িতে সেদিন কারেন্ট চলে গেছিল আর সেই কারণে কিন্তু এসিটাও চলছিল। সেদিন ছিল ভীষণ গরম। আর যে রুমে আমি সাজাচ্ছিলাম সেই রুমে শুধু লোকজন আসতেই থাকছে 10 মিনিট 5 মিনিট অন্তর অন্তর শুধু দরজা খটখট। আর এত ভালো মুসলিম ব্রাইড আমার, আমি যেটাই বলবো সেটাই কম বলা হবে। আমার এই ব্রাইডকে সাজিয়ে আমি ভীষণ 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 হ্যাপি। এবার কি বলতো, আমরা সাজাতে বসলে না, যদি বারবার কেউ এরকম ভাবে ডিস্টার্ব করে তাহলে আমাদের সাজাতে খুবই প্রবলেম। তাই আমি আপকামিং ব্রাইডদেরকে বলে রাখতে চাই, তোমরা যে রুমে সাজবে শুধুমাত্র সেই রুমে যেন তুমি আর তোমার জিনিসপত্রই থাকে। গেস্টদেরকে এরকম ভাবে বারবার যাওয়া আসা করলে না ভীষণ প্রবলেম হয়ে যায়। জানি কথাটা শুনতে খারাপ লাগছে, তবুও এটা না সত্যি। এবার বুঝতে পারছো তো তোমরা যে আমার এই ব্রাইডটাকে রাশিয়ান ব্রাইড বলার কারণটা কি? ব্রাইডকে রেডি করে দেওয়ার পরে আমরা প্রত্যেকেই রুমে যারা যারা ছিলাম, আমাদের প্রত্যেকেরই মনে হচ্ছিল আমি একজন বিদেশি ব্রাইডকে সাজিয়েছি। লুকটা পুরোটা কমপ্লিট হওয়ার পর আমরা আমাদের প্রত্যেকেরই মনে হচ্ছিল আমাদের এই ব্রাইডটা একজন বিদেশি ব্রাইড, বারবি ডলের মতো লাগছে। তাই আমরা প্রত্যেকেই কমেন্ট করছিলাম যে আমাদের ব্রাইডকে পুরো রাশিয়ান ব্রাইড লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরাও কমেন্ট করে অবশ্যই জানিও। আর নভেম্বরের 6 তারিখ থেকে রামপুরহাটে আমাদের বেসিক টু অ্যাডভান্স একটা ব্রাইডাল মাস্টার কোর্স স্টার্ট হচ্ছে। যারা যারা চাইছো আমার কাছে এরকম সুন্দর মেকআপ শিখে নিয়ে মেকআপ করতে, তারাও কিন্তু অবশ্যই ঝটপট করে নিজেদের সিটটা বুকিং করে নিতে পারো। আর আমার ব্রাইডেরও ভীষণ পছন্দ হয়েছিল এই লুক। আজকের আমার ব্রাইডকে নিয়ে যতই বলবো ততই কম বলা হবে। মেয়ের ভেতরে যতবারই কেউ আসছিল তখন আমাকে কিন্তু কিচ্ছু বলতে হয়নি, আমার ব্রাইড সবটাই দেখছিল। ব্রাইডও ভীষণ পরিমাণে রেগে যাচ্ছিল আমার হয়ে, ও কিন্তু সবার সাথে বলছিল যে বারবার এই রুমে আসবে না, ডিস্টার্ব হবে। স্পেশাল থ্যাংক ইউ আশাকে আমাকে এত ভালো একটা ব্রাইড দেওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। রাধে রাধে। দারুণ লাগছে, আমার বিশাল ভালো লাগছে। আমার বোনের বিয়েতে কিন্তু আপনাকে আমি বলবো, ঠিক আছে, এরকমই সেম লোক পছন্দ, বিশাল বিশাল পছন্দ। থ্যাংক ইউ, ভালো লাগছে।